দেখি এতে কি আছে। এইটা হচ্ছে আমার বাবার পছন্দ। আমি বাজারে যাবো আর আমার বাবার পছন্দের জিনিস আমি আনবো না? দেখো মা, আজকে খেতে চাই এরকম বড় ফলির কাঁচা জিরা বাটা দিয়ে তোমার হাতে ঝোল মা, ঠিক আছে? আর এই ঝাল ঝাল পাতলা ছোট কইয়ের ঝোল, ঠিক আছে মা? ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমার ছেলের মতো কি আপনাদের বাড়ির ছেলেপানো এরকম আছে? বাজারে যেতে হবে না, বারণ করে যে আজকে ফ্রিজে মাছ রয়েছে, সবজি রয়েছে, যেতে হবে না বাজারে। ও বাজারে যাবেই যাবে, এত এত মাছ আনবে, সবজি আনবে, কিন্তু খাবে না। মনে হয় রান্না করলে এক পিস মাছ খেতেও পারে, নাও খেতে পারে। আর ওর বাজারে না, যেতেই হবে। ওর মানে কি বলতো, বাজারে যাওয়ার মানে নেশা নেশা মানে নেশা। ঘুম থেকে উঠে বললাম যে বাইরে প্রচন্ড রোদ গরম, আজকে তাহলে তোমার বাজারে যাওয়ার দরকার নেই, কারণ আগের দিন তো অনেক কিছু এনেছে, তো সেগুলোই সব ফ্রিজে রয়ে গেছে, মাছও আছে, সবজি সব কিছু আছে, মানে তোমার ডিম খাও যদি মাছ খেতে ইচ্ছে না করে। বলে না, বাজার যেতেই হবে। সে দৌড়েছে বাজারে, বারবার বারণ করলাম যে এত গরম, আর এখন প্রায় 11টা বাজে, ও তাও এখন বাজারে। বাইরে দেখো এত পরিমাণে রোদ গরম, এই সময় মানে বাইরে বেরোনো খুবই কষ্ট। বললাম যেতে হবে না, বলছে যে না বাজারে যাব, মাছ আনবো। দেখা যাক এখন কি আনে আজকে, ভগবান জানে। আসুক, তারপর তোমাদের দেখাবো যে কি আনে আবার আজকে। কয় রকমের মাছ নিয়ে আসে। দেখো অল্প কিছু আনলে সেটাও দেখাবো, আর যা আনবে বেশি কিছু আনলে সেটাও দেখাবো। দেখা যাবে। আমরা জানি না যে কি আনবে আজকে, বারণ করেছি যে সবকিছু ঘরে আছে, যা আনবা অল্প করে আনবা। দেখা যাক এখন কি আনে। চলে এসছে তোমার মহারাজ, দেখো দেখো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, বাবা আস্তে না আস্তে ক্যামেরা রেডি, শাশুড়ি মা দুজনেই রেডি। আগে সবার আগে বলো বাইরে ভরা বাজার, বাহ। মা বেশি বকিও না, প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড রোদ। হ্যাঁ বাইরে রোদ আছে কিনা সেটা বলো। বাজার থেকে বলেছো মাছ আর পেঁয়াজ আনতে, পেঁয়াজ এই নাও পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ আর মাছ 2 প্যাকেট। 2.5 কেজি পেঁয়াজ। এই বাজার দিয়ে আস্তে আস্তে চিল্লামিল্লি শুরু। হ্যাঁ? মানে তোমরা রেডি থাকো, শাশুড়ি মা আমার সাথে চিল্লামিল্লি করো। আজকে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, আজকে তুমি যা আনবা, যদি কম আনো কম জিনিস দেখাবো, বেশি বন্ধুরা জিনিস দেখাবো। অত্যন্ত সুস্বাদু একটা জিনিস, একটা ঝুড়ি দাও মা, দেখাচ্ছি দর্শক বন্ধুদের। কলার থরেম কাটাটা কিনে এনেছো কেন আমাদের মিষ্টি হাত কলার নেই? থর মা। কেন? আমরা কাটতে আমাদের পারি না? হাত নেই। আরে মা, গরমে ভালো কথা, মানুষের ভালো করতে নেই জানো তো, গরমে কষ্ট হবে জেনে কেটে আনছি। না, এত সুখ লাগে না। এই কলার থোর দর্শক বন্ধুরা বাজার থেকে কিনে এনেছি, দেখো এই মিষ্টি কলার থোর, এটা চিংড়ি মাছ দিয়ে করলে খুবই সুন্দর লাগে, কোনো তিতো হবে না, আর খেতেও খুব ইচ্ছা করছিল। ধনেপাতা দিয়ে কলার থোর মা করবে, খুব ভালো লাগবে। এত সুখ চাই না, একটা কুচিয়ে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা এই নাও, চলো বেগুন নাও, বেগুন। আবার বেগুন দাও, ফ্রিজে ভর্তি বেগুন। তোর বেগুনের সবজি আনতে বলছি আমি। এত খাটাখাটি কর, ওটা রাখো, একটা দাও নিচে রাখো, একটা কি বলবো বলো? ঝুড়ি দাও মা। দেখো বন্ধুরা, দেশি ধনেপাতা, এই যে কলার থোর এনেছি। তুমি এখন ধনেপাতা কি করতে? দেশি ধনেপাতা মা। ভালো লাগে না এই ধনেপাতা। গরমে ধনেপাতায় গ্যাস হয়। আর মানে সবকিছু দিয়ে একটা নতুন জিনিস এনেছি মা, এটা খুলে দর্শক বন্ধুদের দেখাও। এটা আবার কলার কি? থোরটা নিচে রাখো মা। দর্শক বন্ধুরা, এটা এই বছর প্রথম আনলাম, কি এটা? এই সিজনে। খুলে খোলো দেখো, খোলো খোলো মা, খোলো দেখি। মেটে আলু নাকি? খুলে দেখো না মা। আর কুমড়ো? ওল তরকারি। ওরে বাবা, সিজনে প্রথম ওল তরকারি আনলাম, দর্শক বন্ধুদের দেখাও একটু তুলে। এখন ওল ওঠে? এই দেখো উঠেছে। হ্যাঁ বন্ধুরা, ভালো হবে তো? আবার কুমড়ো? যা আবার করছি তাই তো দেখো বলছি আবার। অবস্থা। কেন কুমড়ো কেন? আছে? কালকে তো আছে না? মেলা কুমড়োর তরকারি মনে নেই? আচ্ছা, সুমির খুব পছন্দ। সুমি, তুমি খেতে চেয়েছো পাট শাক, পাট শাকের বড়া, তোমার জন্য এনেছি 2টো কচি পাট শাক, ঠিক আছে মা? হ্যাঁ, 5 আনছো ঠিক আছে, কিন্তু হ্যাঁ, শাক শাকটা ঠিক ঠিক আছে। আছে। বন্ধুরা আজকে বেশি সবজি আনিনি, মা বলেছে শুধু মাছ আনতে, বাড়িতে সব আছে। আনতে বারণ করছি, তাতেই এত। আর যদি আনতে বলতাম তাহলে কি করতাম? আচ্ছা বলো। ঠিক আছে, বার করো, এটা গাবলা নিয়ে এসো। এর নিচে রেখে দাও মা। দেখো আজকে এই বাজার করেছে, ও পেঁয়াজও করেছে। হুম। দেখি বন্ধুরা, বাজারে বড় চিংড়িটা তো 25 টাকা, 30 টাকা, 40 টাকা সব, মানে বড় বলতে তরকারি খাওয়ার যে চিংড়ি। আর আমাদের বাড়িতে খুব চিংড়ি মাছ দরকার হয়, কারণ আমাদের বাড়িতে তরকারি হয় প্রচুর। আর এই দেখো দেশি চিংড়ি মাছ চিংড়ি, ছাড়া তরকারি হয় ছোট না। দেশি চিংড়ি এনেছি, দেখো বন্ধুরা, হ্যাঁ, একদম নদীর দেশি ছোট চিংড়ি। চিংড়ি তো ভালো। এই দেখো বন্ধুরা, এই ছোট চিংড়িও কিন্তু বড় চিংড়ির মতো দাম। এই দেখো কেমন হয়েছে, দেখো বড় চিংড়ি থেকে ছোট চিংড়িতে স্বাদ দেখো ভালো। বন্ধুরা, ছোট আর ছোট বলছে চিংড়ি, তবে fresh, দেশি চিংড়ি, পুরো fresh ফ্রেশ, মনে হচ্ছে, জ্যান্ত মনে হচ্ছে। জ্যান্ত পুরো। তারপর এনেছি আর কি আছে? টোপলায় টোপলায় অনেক। আমরা কি বললাম বন্ধুদের যে অনেক। দেখো আজকে কি আনে। মহারাজের কাজই এইরকম। আচ্ছা ঠিক আছে, দেখো বন্ধুরা, দেখো একটু আবার অবস্থা। কালকেই দৌড়াবে বাজারে বলে, এত দেখো। এনেছে ঠিক ভালো কথা, আবার একদিন পরে গেলে, দুদিন পরে গেলে বন্ধুরা হয় না। সত্যি কথা বলতে আজকে খোকা ইলিশ এনেছি। ওইটাই রাখ।
এই দেখো বন্ধুরা, একদম ছোট ইলিশ এনেছি, এই দেখো মাথা। দেখি জ্যান্ত গো। হ্যাঁ, একদম নদীর ছোট খোকা ইলিশ। আর এই খোকা ইলিশের স্বাদ নাকি বড় ইলিশকেও হার মানাবে। একদম সবাই তাই বলছে, দোকানদাররাও তাই বলছে যে এই খোকা ইলিশের স্বাদ বড় ইলিশকেও হার মানাবে। তাই দেখো এই ছোট ছোট খোকা ইলিশ এনেছি। ভালো হয়েছে মা? তো ইলিশটা তো মনে হয় আজকে ভালো লাগবে, তাই না মা? অবশ্যই। আরো দুটো আরো আছে। বাপ রে, চিল্লামিল্লি করো না মা। বাহ, কি এতে কি আছে? এইটা হচ্ছে আমার বাবার পছন্দ। আমি বাজারে যাবো আর আমার বাবার পছন্দের জিনিস আমি আনবো না? দেখো, আমার বাবার পছন্দ। দেখি। ও ফলি মাছ। তো মাছ তো মানে কেটেছো, কিন্তু পিস করোনি কেন? পিস করিনি দর্শক বন্ধুদের দেখাবো বলে, যে দেখো বন্ধুরা, ফলি মাছ, কত সুন্দর ফলি মাছ। তুই এত আর- বড় গো। আর আমার বাবা যে কি পছন্দ করে এই ফলি, তাই না মা? হ্যাঁ জিরা বাটা দিয়ে এই ফলি মাছের ঝোল আমার বাবার সবচেয়ে পছন্দের খাবার বন্ধুরা। আমার বাবা ইলিশ টিলিশ কিচ্ছু পছন্দ করে না, শুধু জিরা বাটা দিয়ে ফলি মাছের ঝোল। কিন্তু তুমি যে এই যে ভুলটা করলা, এই জ্যান্ত ফলিটা কি ফ্রিজে রাখলে ভালো লাগবে? না বন্ধুরা, ফলিটা এনেছি দেখো, সত্যি কথা বলতে চিংড়ি মাছটা তো সব তরকারি খাওয়ার জন্য, আর একটু ইলিশ মাছ এনেছি, ছোট ইলিশ, আর এই হলো দুটো ফলি মাছ এনেছি। আর এই যে ফলি মাছ দুটো এনেছি, চোখের সামনে বড় ফলি পড়লো, আর বাবা খুব পছন্দ করে, তাই ফলি মাছ এনেছি। না ভালো করো জানো, কিন্তু এই ফলিটা যদি তুমি জ্যান্ত ফ্রেশ খাওয়া হয় বলো, তাহলে তো ভালো লাগবে না। এই ফলিটা যদি ফ্রিজে রাখে, এটা কি বল ভালো লাগে? সেই স্বাদ লাগে, জানতে ফলি আজকেরই খেতে হবে। তাহলে ওটাই তো কথা। তাহলে আজকে কি খাবো আমরা? ফলি খাবো না ইলিশ খাবো? কি গো, হ্যাঁ। মাছ তো খুব ভালো হয়েছে, তা এবার বলো আজকে কি মাছ খাওয়া তাহলে মা হবে? তুমি বলো, আমি কি বাজার খারাপ করেছি? ভালো করছো, কিন্তু ফ্রিজে তো রাখতে হবে সব। এই বাবা, ফ্রিজে তো রাখতে হবে। এবার তুমি বলো কয়দিন বাজারে যাবা না? কয়দিন? কালকে। আবার কালকে যাবে? দেখো তাহলে আজকে মানে একদিন সব খাবে, সব খেতে বাহ। আমি পারবে? একটা কথা বলবো, তুমি খেতে যে- পারলে আমি রান্না করে দিতে পারি, অসুবিধা নেই। না তুমি যে যে বাজারে যেতে চাও রেগুলার, তো তুমি একটু কষ্ট হয় না? না গো, বাজারে বাইরে বাজারে একবার গিয়ে রোদটা নতুন নতুন দেখো। মাছ দেখবো, নতুন নতুন মাছ কিনবো, এটা আমার খুব ভালো লাগে। ভাল লাগে ঠিক আছে, কিন্তু এত যাই হোক, গরমে শুনে ইচ্ছা করে গরমে regular আর বাজারে দাঁড়াতে যেতে? পারছি না। ভাই, আমি একটা সিদ্ধান্ত নেব। বলো। বলো। ইলিশ মাছ আর চিংড়ি মাছ রেখে দেব, ফলি মাছটা আর কই মাছটা খা। তাই এটা হ্যাঁ, ঠিক। এটা জ্যান্ত মাছ ফ্রিজে না, রাখা। বন্ধুরা, মা ঠিকই বলেছে। তোমরা কমেন্টস করো তো, এই কি ফলি বন্ধুরা, দেখো আমি তো। তো ওটাই ভাবছি, দেখো ওইটা স্বাদ পাবি না ফ্রিজে রাখলে, ফ্রিজে বন্ধুদের রাখলে কাছে কিন্তু ভালো লাগবে না, বলো মা। জ্যান্ত বন্ধুরাও মাছ বলবে তাই। অসাধারণ মাছ বলবো না, কি বলবো, এত ভালো মাছ, মানে সত্যি তুমি অসাধারণ। একটা কাজ করো, আজকে তাহলে ফলি মাছটা আর কই মাছটা আলু দিয়ে ঝোল করা হোক, পাতলা ঝোল। আর কালকে তাহলে এই ইলিশ মাছটা। ইলিশ মাছটা তবে আলু আর কই মাছ, সরি আলু আর কই মাছ বলছি, ফলি মাছ আর কই মাছ কিন্তু আজকে মশলা ছাড়া ঝোল হবে, একদম মানে খুব হালকা মশলা, না, জ্যান্ত মাছ পাতলা পাতলা ঝোল, ঝোলই জিরা খাবো। বাটার ঝোল যেটা। তাহলে একটা কাজ করবো, কালকে তাহলে ইলিশ মাছটা এই ওলটা দিয়ে রান্না হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, ওল দিয়ে ইলিশ মাছ, আমার মায়ের হাতে ওল দিয়ে ইলিশ মাছ খাবো আমি কালকে, সেটা তোমাদের সাথে শেয়ার ইলিশ করব। মাছ তো আমরা অনেক কিছু রেসিপি খাই, অবশ্যই। কিন্তু ওল দিয়ে যতই খাওয়া হোক যায় না কেন ছোট মাছ, মাছটা হয়তো ছোট মাছ, কিন্তু না, এই মাছের মাছটা স্বাদ ভালো, বেশি। মাছটা ভালো, হ্যাঁ। এই মাছের এই স্বাদ মাছ কত বেশি। করে নিল বাজারে আজকে? 500 টাকা কেজি মাত্র। তাহলে তো কমই আছে না? হ্যাঁ, তো আর দর্শক- চিংড়ি মাছটাও খুব ভালো, ফ্রেশ আর বন্ধুরা, আজকে এই বড় সাইজের ফলিও আমি মাত্র 400 টাকা করে কেজি এনেছি, খুবই ভালো হয়েছে আজকে। আজকে বাজার একটু তাহলে অন্য একদিন দিনের তুলনায় কম। না, তাহলে একদিন বন্ধুদেরকে বাজারে যে গিয়ে কি কি কিনছো দাম করে, হ্যাঁ। সেটা একটু দেখিও। আচ্ছা সেটা তো আচ্ছা, ঠিক দেখিস। আছে, দেখাবো। কারণ এটা তো মানুষ ভাবে যে প্রতিদিন আচ্ছা, নিয়ে একদিন আসো। একদিন তাহলে তুমি আর আমার সাথে যেও। হ্যাঁ, আমরা দুজন তো একসাথে যেতে পারবো না। শুনে আচ্ছা। যাবে, শুনে। আমি যাবো না একদিন। আচ্ছা, তুমি একদিন গিয়ে তুমি ক্যামেরা ধরবা, আর আমি যে কথা হ্যাঁ, বলবো, মাছ একদম, কিনবো, একদম, বা একদম। দোকানদার আমাকে কতটা চেনে, এটা সেটা দেখিও। দেখবা, দেখাবা, ঠিক আছে? কতটা মানুষ চেনে, এত হ্যাঁ, বাজারে যায়। অবশ্যই অবশ্যই। আমার কথা বললে, আমার ছবিটা শুধু দেখাবা, সবাই দেখিয়ে দেবে, বাকি তো দিয়ে দেবে না? বাকিতেও দিয়ে দেবে। আচ্ছা, ঠিক দেখা আছে। যাক, আমাদের এখানে 2-3টে বাজার আছে যেখানে যেখানে ও যায়। ঠিক তাহলে আছে। একদিন আমি যাবো তোমার সাথে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি তাহলে। আর মা, আজকে খেতে চাই এরকম বড় ফলির কাঁচা জিরা বাটা দিয়ে তোমার হাতে ঝোল একদম। মা, ঠিক আছে? হ্যাঁ। আর এই ঝাল ঝাল পাতলা ছোট কইয়ের ঝোল, ঠিক আছে মা? ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। তাহলে আজকে তো বাজার চলো কেমন হয়েছে বন্ধুরা। কমেন্টস করে জানিও। আজকের মতো বিদায় নেবো। চলো টাটা। টাটা। আর আজকের হলো এই হলো আমাদের বাজার। তো বলেছিলাম প্রথমে তোমাদের কম বেশি দেখা যাক, তো যা এনেছে সবটা দেখালাম, কেমন হয়েছে জানিও। চলো, টাটা। টাটা।